স্টুডেন্টস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 212 নম্বর পাতায় যে স্কুলটা আমাদের আছে, 212 নম্বর পাতায় 2 নম্বর স্কুল, সেই স্কুলটা আজকে আমরা সলিউশন করব, ফুল সলিউশন। ঠিক আছে, তোমরা যারা প্রত্যেকটা স্কুল পরপর পেতে যাও তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া প্লেলিস্টটা কিন্তু তোমরা নিজের ফোনে সেভ করে রাখবে। চলো বেশি কথা না বলে সরাসরি শুরু করি। আমরা 2 নম্বর স্কুল বারাসাত MGM হাই স্কুল এইচএস। তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড়মাধ্যমের প্রয়োজন হয় না? এটা হচ্ছে উত্তর বিকিরণ পদ্ধতিতে। তাহলে স্ফুটনাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে না? এটা হচ্ছে উত্তর হবে কোনোটিই নয়। বলছে CuCl2 প্লাস Fe সমান FeCl2 প্লাস Cu বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে? উত্তর হবে Fe জারিত হয়েছে। অনুঘটকের উপর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ উত্তর হবে বাড়ে, বিক্রিয়ার বেগ বাড়ে। প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কী হবে? CH3COOH। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন গ্যাসটি, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলছে যে কালাজ্বর কী বলছে? কালাজ্বর একটি যে তোমার হচ্ছে আর্দ্রপ্রাণী ঘটিত রোগ। যে প্রকৃতির ঊর্ধ্বাকাশে এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কে? যেমন বজ্রপাত। ঠিক আছে। চায়ের কোন যে উপাদান রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে সেটা কি? পলিফেনল। ঠিক আছে। এটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো কি? এটি স্বল্পমেয়াদী জাতের ধান হচ্ছে রত্না। হিমমিশ্রণের একটি ব্যবহার লেখো। এরপরে কোশ্চেন কী দিয়েছে? বলছে হিমমিশ্রণের একটি ব্যবহার লেখো। তোমাদের বইয়ের 35 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের বইয়ের 35 নম্বর পাতায় তো লেখা আছে হিমমিশ্র বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের এখানে ব্যবহার বলেছে, বলে মাছ সংরক্ষণ এবং ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যেতে হিমমিশ্র ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 35 তোমাদের টেক্সট বুকে। কোন নীতির উপর ভিত্তি করে প্রেশার কুকার কাজ করে? প্রেশার কুকার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? দেখেন এটা তোমরা পেয়ে যাবে 128 নম্বর পাতা, তোমরা পেয়ে যাবে 128 নম্বর পাতা। তোমাদের যে রায়মার্টিনের মানবী আছে সেই মানবীর 128 নম্বর পাতায় লেখা আছে প্রেশার কুকার কী বলছে? যে এই যে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এই নীতির উপরে কিন্তু কাজ করে। কি বলছে? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে, এই নীতির উপরে কাজ করে। তারপরে শব্দ প্রভাবক হিসেবে কাজ করে। আমাদের একটা বিক্রিয়ার উদাহরণ দাও। বিক্রিয়াটা কী হবে? বিক্রিয়াটা দেখে নাও, সেখানে লেখা আছে এই যে অ্যাসিটিলিনকে যদি আমরা সব অ্যাসিটিলিনের যদি হচ্ছে তোমার বিস্ফোরণ ঘটানো হয় তাহলে দেখা যাবে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাসিটিলিন C2H2 যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে দেখা যাবে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমি বিক্রিয়াটা এখানে লিখে দিলাম C2H2, শব্দ দিলে এখানে কী হবে? কার্বন এবং হাইড্রোজেন তৈরি হবে। তারপরে বলে যে মূর্ছের সংকেতটা কী? মরিচার সংকেত দেখে নাও, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের 100 নম্বর পাতায় তোমাদের কিন্তু পেয়ে যাবে। এটা মরিচার সংকেত 100 নম্বর পাতায় তোমাদের বইতে আছে। এই যে কী বলেছে? মরিচা হলো জলযুক্ত কিউপিক অক্সাইড, সংকেতটা হচ্ছে Fe2O3NH2O। N হলো জলের অণুর সংখ্যা যা নির্দিষ্ট নয়। ঠিক আছে, এটাই কিন্তু মরছে। তাই এটা তোমরা পেয়ে যাবে বইতে 100 নম্বর পাতায়, টেক্সট বুকের 100 নম্বর পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা বিজারণ ঘটে? উত্তর হবে ক্যাথোড। ক্যাথোডে কিন্তু কী হয়? ক্যাথোডে বিজারণ ঘটে। ইলেকট্রোড কী? তারপরে কোশ্চেন কী দিয়েছে? ইলেকট্রোড কী? তোমরা এটা রায়মার্টিনের মানবীতে 294 পাতায় পেয়ে যাবে। রায়মার্টিনের মানবীতে 294 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। ক্যাথোড কী দেখে নাও, এই দেওয়া আছে যে ভোল্টমিটারে, তো এখান থেকে এইটুকু লিখে দিলে হয়ে যাবে। এখান থেকে এইটুকু লিখে দেবে, এটা হচ্ছে ইলেকট্রোডের সংজ্ঞা। কত নম্বর পাতায়? 294 পাতায় পেয়ে যাবে। 294 রায়মার্টিনের মানবী। ঠিক আছে, তবে কী জন্য DOTS ব্যবহার করা হয়? এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 159 পাতা, 159 পাতা টেক্সট বুক, 159 পাতা। এই যে DOTS কী জন্য দেওয়া হয়? যে যক্ষা রোগের জন্য। ঠিক আছে, DOTS দিলে কিন্তু গোটা বিশ্ব মানুষকে এই যে যক্ষা রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। তাই DOTS ফুল ফর্ম যদি চাই তাহলে এটা দিয়ে দেবে। আর কেন দেওয়া হয়? যক্ষা রোগ থেকে বাঁচার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে পেজ নাম্বার 159 তোমাদের টেক্সট বুকের। বলছে প্লেগ রোগের জীবাণুর নাম কি? তারপরে এখানে দেওয়া আছে প্লেগ রোগের জীবাণুর নাম। এই যে আছে প্লেগ রোগের জীবাণু আছে ইয়ারসিনিয়া পেস্টিস। ঠিক আছে, ইয়ারসিনিয়া পেস্টিস, এখানে বানানটা লিখে দিচ্ছে YER। ঠিক আছে, YERSINIA, ইয়ারসিনিয়া PESTIS পেস্টিস। এটি রাসায়নিক আগাছানাশকের নাম হচ্ছে 2,4-D, 2 হতে পারে 4D, আরও আছে তোমাদের বইতে। 2 আছে, 4D আছে, আর পিক্লোরাম আছে, আর ড্যালাবোন আছে। আর কি আছে? ড্যালাবোনও কিন্তু আছে। ঠিক আছে, এগুলো লিখে দেবে। এগুলো হচ্ছে আগাছানাশক হিসেবে কাজ করে। বলছে কম্বাইন হারভেস্টার কী কাজে ব্যবহার করা হয়? দেখে নাও কম্বাইন হারভেস্টার কী কাজে ব্যবহার করে, তোমাদের এখানে দেওয়া আছে। এই যে দেওয়া আছে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা হয়। ঠিক আছে, তারপরে বলেছে মুরগির একটি ডুয়েল ব্রিডের নাম লেখো। মুরগির যদি একটা ডুয়েল ব্রিডের নাম তোমাদের জানতে চাওয়া হয়
তোমরা দিয়ে দেবে মুরগি আর ডুয়েল ব্রিড হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে ডুয়েল ব্রিড মুরগির কী দেওয়া আছে, দেখো রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক আর নিউ হ্যাম্পশায়ার, ঠিক আছে, এইগুলো কিন্তু দিয়ে দেবে। তারপরে বলে যে সত্যমেতে মাখনের কোনো নির্দিষ্ট কলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এটা হচ্ছে সত্য হবে। বলছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা তোমাদের রাইমেটিনের বইতে 105 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। বড় প্রশ্ন হিসাবে আসছে 105 পাতায়, দেখে নাও উত্তরটা কী হবে। রাইমেটিনের মানব বইতে 105 পাতায় তাহলে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা কিন্তু এখানে সবটা তোমাদের লিখে দিতে হবে। এটা তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং দেখো পরের পাতায় দেখো লেখা আছে, এই যে পরের পাতায় দেখো লেখা আছে ওপরে, এইটুকু তোমার বলতে হবে সবটা, ঠিক আছে, এই সবটা কিন্তু তোমার উত্তর বলতে হবে। এটা তোমরা পেজ নাম্বার যাদের রাইমেটিন বই আছে পেজ নাম্বার 105 রাইমেটিনের মানে বইতে, ঠিক আছে। থার্মোফিলাক্সের তাপ সঞ্চালনের উপায়গুলি কীভাবে আটকানো যায়, এটা তোমরা পেয়ে যাবে 121 পাতা, রাইমেটিনের মানে বইতে 121 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও এই যে কীভাবে আমাদের তাপকে আমাদের করা যেতে পারে, প্রশ্ন কী বলেছে কীভাবে আমাদের তাপ সঞ্চালনের উপায়গুলি কীভাবে আটকানো যায়, এই এখান থেকে সবটা বলে দিলে কিন্তু হয়ে যাবে। এই পয়েন্টগুলো বলতে হবে, 1 2 3 পয়েন্ট বললে মোটামুটি হয়ে যাবে। এই যে তাপ সঞ্চালন ব্যাহত হয়, ঠিক আছে, এই 3টে পয়েন্ট বললে হয়ে যাবে। এটা তোমরা পেজ নাম্বার পাচ্ছ 121 নম্বর পাতা রাইমেটিনের মানে বইতে। দেখা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াতে জারণ জারণ একই সঙ্গে ঘটে, এটাও তোমরা রাইমেটিনের মানে বইতে 272 পাতায় পেয়ে যাবে। 272 পাতায় রাইমেটিনের মানে বইতে পেয়ে যাবে তোমরা, এটা দেখে নাও। এই যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে ব্যাখ্যা করো, এখান থেকে তোমাদের দেখতে হবে এই কোশ্চেন এখান থেকে শুরু করে তোমাদের কিন্তু এখানে এইটুকু লিখতে হবে, লেখার পরে উপরে এই পাশে চলে যাবে, এই পাশে গিয়ে কিন্তু এই প্রথম 3 লাইন লিখতে হবে এই পর্যন্ত, ঠিক আছে। বুঝতে পারলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া আছে এখানে। তো এটা তোমরা পাচ্ছ পেজ নাম্বার 272 রাইমেটিনের মানে বই। তবে গ্যালভানাইজেশনে ব্যবহৃত ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ স্বরূপে কী ব্যবহার করা হয়, দেখে নাও। ক্যাথোড রূপে লোহার পাইপ ব্যবহার করা হয়, কী করা হয়, ক্যাথোড রূপে লোহার পাইপ ব্যবহার করা হয়, অ্যানোড রূপে বিশুদ্ধ জিঙ্কের পাত ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়, জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণ, কী ব্যবহার করা হয়, জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণ, বোঝা গেল, জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণ কিন্তু ব্যবহার করা হয়। তারপরে বলছে লোহার মূর্ছা নিবারণের উপায়গুলো কী কী আছে, লোহার মূর্ছা নিবারণের উপায় তোমরা রাইমেটিনের বইতে 269 পাতায় পেয়ে যাবে। দেখে নাও 269 পাতায় যে রাইমেটিনের বই, এই যে কী কী উপায়ে লোহার মূর্ছে ধরায় বাধা দেওয়া যেতে পারে, মানে মূর্ছা নিবারণের উপায়, তার মানে এখানে দেখো দেওয়া আছে, এখানে এইটুকু তোমাকে কিন্তু বলতে হবে সবটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 269 পাতায় এটা আছে রাইমেটিনের বইতে, পেজ 269 রাইমেটিনের মানে বই, ঠিক আছে। তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড আর অ্যানোডে কী ব্যবহার করা হয়, তো তোমরা পেয়ে যাবে 295 পাতা, তো তোমরা পেয়ে যাচ্ছ 295 পাতায়, দেখে নাও। এই যে সোডিয়াম ক্লোরাইড ক্যাথোডের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া জানতে চাইছে, যে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া আছে, অ্যানোডের বিক্রিয়া, নর্মাল বিক্রিয়া লিখে দেবে, মানে এখান থেকে এটুকু লিখে দিলে হবে, বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাচ্ছ কত নম্বর পাতায়, এটা তোমরা পেয়ে যাচ্ছ 295 নম্বর পাতায় রাইমেটিনের মানে বইতে। বিভিন্ন প্রকার মশার নাম এবং তাদের সংক্রমিত রোগগুলি কী কী, ঠিক আছে, বিভিন্ন প্রকার মশা কী কী আছে বলছে। একটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, কী করে সেটা, সে ম্যালেরিয়া রোগের বাহক, এবং এডিস ইজিপ্ট, এটা হচ্ছে ডেঙ্গি রোগের মশা এটা, ঠিক আছে। এই দুটো কিন্তু মশাবাহিত রোগ আছে তোমাদের বইতে, ঠিক আছে। বর্জ্য নিরোধক কেটি কীভাবে কাজ করে, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 387 পাতায়, তোমাদের যে রাইমেটিনের মানে বই আছে সেই মানে বইতে 387 পাতায় তোমরা এটা পেয়ে যাচ্ছ। বজ্র নিরোধক কাকে বলা হয়, ঠিক আছে, বজ্র নিরোধক কী, এই যে বজ্র নিরোধক কাকে বলা হয়, এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এটুকু বললে হয়ে যাবে বজ্র নিরোধক কাকে বলা হয়, ঠিক আছে। একই সঙ্গে কী কোশ্চেন দিয়েছে দেখো, বলে যে এটি কীভাবে কাজ করে, আচ্ছা এটি কীভাবে কাজ করে মানে এর গাছে কার্যনীতি বললেই হয়ে যাবে, তাই তো। এর কার্যনীতি দেখো পরের পাতায় আছে, এই যে এর কার্যনীতি দেখে নাও। এখান থেকে শুরু করে একদম এখান থেকে তোমরা স্ক্রিনশট মেরে এই পাশটা দেখে নাও, পুরো এই পর্যন্ত আছে, এই পুরোটা লিখতে হবে এই পর্যন্ত, এই যে ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে, এই যে এই পর্যন্ত দেখে না, এটা স্ক্রিনশট মেরে নাও তোমরা, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 387 থেকে 388 রাইমেটিনের মানে বইতে। ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি কী কী আছে, তা তোমরা 520 পাতায় পেয়ে যাবে। রাইমেটিনের মানে বইতে 520 পাতায় পেয়ে যাচ্ছ, দেখে নাও 520, এই যে দেখে নাও উত্তরটা কী হবে। এই যে বলছে রাসায়নিক পদার্থ, অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর ওই প্রশ্ন যে প্রশ্নটা দিয়েছে তোমাদের বইতে এবং এই প্রশ্নের উত্তরটা দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সেম প্রশ্ন, ঠিক আছে। অল্টারনেট কোশ্চেন হিসেবে তোমরা দেখতে পারো, এই 5টা পয়েন্ট কিন্তু বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এই 5টা পয়েন্ট বলতে তুমি যদি 3টে বলতে চাও 3টেও বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এইটা বলে দিলে হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের উত্তরটা। নেক্সট কোশ্চেন কী বলেছে, আচ্ছা এটা তোমার পেজ নাম্বার 520 রাইমেটিনের বই। তারপরে বলছে পরিচালন স্রোত কাকে বলে, বাড়িতে পরিচালন স্রোত কীভাবে কাজ করে, তো তোমরা 118 নম্বর পাতায় পেয়ে যাবে, এটা তোমরা পেয়ে যাবে 118 নম্বর পাতায়, ঠিক আছে। এই যে
পরিচালন স্রোত কাকে বলা, এটা কীভাবে সৃষ্টি হয় এটা তোমরা বলে দেবে এখান থেকে। পরিচালন স্রোত কাকে বলা এখান থেকে শুরু করে তোমাদের এই পর্যন্ত বলতে হবে। এবং এটা কীভাবে কাজ করে তা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা পরীক্ষার সাহায্যে দিয়েছে, তোমরা পরীক্ষার সাহায্যেই বলো এখানে, ঠিক আছে। এখানে দেখো পরীক্ষার সাহায্যে একটা পরীক্ষা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এখানে করছে, এত বড় না লিখলেও হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি যখন ভিডিওটা এডিট করবো তখন তোমাদের আমি এই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখো তারপর বলছে মাছের পুষ্টিগুণগুলি উল্লেখ করো। মাছের পুষ্টিগুণ তোমরা এটা পেয়ে যাবে টেক্সট বুকে 218 নম্বর পাতা, 218 নম্বর পাতা তোমাদের টেক্সট বুকের এই যে মাছের পুষ্টিগুণ 217 নম্বর পাতায় মাছের পুষ্টিগুণ, এখান থেকে এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। পেজ নম্বর কত, 217 টেক্সট বুকের। এবং আগের উত্তরটা হচ্ছে তোমাদের পেজ নম্বর 118 রায়মার্টিনের মানে বইতে। আচ্ছা, এই ছিল আমাদের 2 নম্বর যে স্কুলটা, সেই স্কুলে এখানে কমপ্লিট হলো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট 3 নম্বর স্কুলে। এই ভিডিওটা একটু দ্রুত করলাম একটু ব্যস্ত থাকার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণে বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।